হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি ছোট বড় সকলের পছন্দের একটি নাস্তার রেসিপি। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এখানে আমি 4টি আলু সিদ্ধ করে নিচ্ছি এবং এগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে এগুলোকে আমি ছেনে নেব। এরপর আমি একটি পাতিলে পানি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ এবং সেখানে চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়া হলে এখানে হাফ চা চামচ আদা ও রসুন বাটা দিব এবং দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে এরপর দিব মরিচের গুঁড়া হাফ চামচ এবং লবণ সামান্য পরিমাণ। তারপর দিবে 1 চামচ পরিমাণ তেল। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি নেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এগুলো আমি চুলায় বসে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন চিকেনের পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এগুলোকে ছোট ছোট করে কেটে নেব হাতের সাহায্যে বা বটি দিয়ে, বা কেউ ছুরি দিয়ে চাইলেও ছোট ছোট করে ছিঁড়ে নিতে পারেন। আমি হাতের সাহায্যে সবগুলো চিকেন ছিঁড়ে নিয়েছি। দেখুন সব চিকেনগুলো ছিঁড়া হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি এবং সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে লবণ আর আটাটাকে আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ আটার ভিতর 2 থেকে 2.5 কাপ পরিমাণ পানি দিয়ে একটি পাতলা বেটার তৈরি করে নিচ্ছি। এখন দেখুন আমার পাতলা বেটারটা কতটুকু আমি পাতলা করেছি, দেখলেই বুঝতে পারবেন আমি কতটুকু পাতলা করে বেটারটা গুলিয়ে নিয়েছি। এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এবং কড়াইটা গরম হয়ে গেলে সেখানে আমি বেটারটা দিয়ে চামচের সাহায্যে এভাবে ঘুরিয়ে পাতলা একটি চাপটির মতো বানিয়ে নিব। দেখুন আমি চাপটিটাকে বানিয়ে নিচ্ছি। আমাদের গ্রামের ভাষায় এটাকে চাপটি বলে। আপনাদের গ্রামের ভাষায় কী বলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন দেখুন আমার চাপটিটাও হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে এভাবে সবগুলো চাপটি বানিয়ে নিচ্ছি। এরপর আমি একটি বাটিতে শুকনো মরিচ নিব 5 থেকে 6টি, নিয়ে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা দিয়ে এগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নেব। ঝালটা আপনাদের পছন্দ মতো, যার যেরকম পছন্দ সেভাবে দিয়ে নিতে পারেন। শুকনো মরিচগুলো এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এখানে 3টি পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে মরিচের সাথে ভালো করে ডলে মিশিয়ে নেব। ডলা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়ে এগুলোকে আমি আবার ডলে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি 1.5 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেলটা আমাদের যে কোনো ভর্তার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে তোলে। দেখুন মেশানো হয়ে গেছে। এখানে আমি যে আলুটা সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটাকে এখন মিশিয়ে নিচ্ছি। আলুটাকে ভালো করে মেশানোর আগে আমি এখানে যে চিকেনগুলো ছিঁড়ে রেখেছিলাম সিদ্ধ করে সেগুলোকে একসাথে আলুর সাথে মিশিয়ে ভালো করে একটি ভর্তা তৈরি করে নিচ্ছি। দেখুন আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে। এখন আমি চলে যাব রেসিপির পরবর্তী স্টেপে। দেখুন এখানে আমি যে চাপটিগুলো বানিয়ে নিয়েছিলাম পাতলা পাতলা করে, সেই চাপটিগুলো একটি বোর্ডের উপর রেখে আমি যে ভর্তাটা তৈরি করে নিয়েছি সেই ভর্তাটা চামচের সাহায্যে দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব চিজ। যে চিজটা আমাদের বাচ্চারা খুবই পছন্দ করে, পছন্দ মতো চিজ দিয়ে নিতে পারেন। চিজটা দেওয়া হয়ে গেলে এইভাবে আমি উল্টিয়ে চেপে চেপে ভালো করে মুখটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নাও মিশাতে পারেন, তাও আমি একটু মিশিয়ে দিচ্ছি যেন না বেরিয়ে আসে। এই একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। দেখুন আমার নাস্তাগুলো সব তৈরি করা হয়ে গেছে। কোনো রকম বেলার ঝামেলা ছাড়া খুব মজাদার একটি নাস্তার রেসিপি। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি এবং তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো অল্প তেল দিয়ে ভাজলেও খুব ভালো লাগে। আমার তেলটা একটু বেশি হয়ে গেছে। আমিও চেয়েছিলাম অল্প তেলে ভাজতে, আবার শুকনা কড়াইতেও ভাজা যাবে, তেল ছাড়াও ভেজে খাওয়া যাবে। দেখুন আমার নাস্তাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলোকে
তুলে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। নাস্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে। এবং এখন আমি একটি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর, আর চিজটা পুরো গলে গেছে। দেখুন আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।